ভাই আপনার নামটা? আলিফ। আপনি মিচেল পিন্টো নামটা শুনেছেন জি, তো? নাম শুনেছি। ওর অনেকগুলো মুভি আমি দেখেছি, চাস্ট ইস্যু। তো আমার কাছে ওর অ্যাক্টিং খুব ভালো হয়েছে আমার কাছে। বর্তমানে হচ্ছে আপনার অস্কার নমিনেটেড ছিল। উনি হলিউডে এখন আপরাইজিং একটা স্টার। ওনার সম্পর্কে কিছু বলেন। আসলে তিনি অস্কারের নমিনেশন মানে পেয়েছিল, বাট হইতে পারেনি। এটা আসলে হয়, বাট তার আসলে তিনি যেগুলো করছে তার আরো করে যাওয়া উচিত এগুলো। আমরা যারা তাকে পছন্দ করি, আহ, তিনি যদি এগুলো চালাই যায় তাহলে আমরা অনেক খুশি হব। আপনি এটা জানেন তো উনি অস্কারের জন্য নমিনেট হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ শুনেছি তো। হ্যাঁ, অনেক খারাপ লেগেছে, পারে নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো করবে। উনি হচ্ছে বাংলাদেশে আসার ওনার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমি জানি তো। আমি চাই ও বাংলাদেশে আসুক, আমাদের অরফেনদেরকেও হেল্প করবে। আমি অনেক ফেসবুকে দেখেছি। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যদি ওর হেল্পটা কাজে লাগে আমাদের। জি, থ্যাংক ইউ ভাই। আপনি 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 দোয়া করবেন যাতে উনি আরো সামনের দিকে এগিয়ে যান। তো উনি আসবে এখন, ওনার সম্পর্কে একটা জাস্ট একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দেন, উনি যাতে এগুলো আরো কন্টিনিউ করে। হ্যাঁ, যদি উনি আসে আমরা মানে যারা বাংলাদেশে মানে যারা ওনাকে পছন্দ করি তারা সবাই অনেক খুশি হব, এবং আমরা তো তার সাথে আছি, অবশ্যই থাকবো। থ্যাংক ইউ। তো আয়ারল্যান্ডের একজন বড় ক্রিকেটার উইলিয়াম হ্যামস্ট্রিং, উনি তো ওয়ার্ল্ড কাপের পর রিটায়ার করেছে। তো ওনার ব্যাপারে কিছু বলুন। উইলিয়াম হ্যামস্ট্রি ইজ এ ভেরি নাইস ক্রিকেটার, অনেক ভালো ক্রিকেট খেলতেন উনি। অ্যাকচুয়াল তো ওটা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অবশ্যই জুনিয়র ক্রিকেটারদের অনেক কিছু জানার আছে, রাইট? এবং ওনার বিভিন্ন স্ট্র্যাটেজিস জুনিয়ররা ফলো করবে, এটাই সিম্পল। উনি ভালো খেলেন। এই প্রজন্মের শেখার জন্য অনেক কিছু আছে ওনার, দেখার জন্য শেখার জন্য অনেক কিছু আছে। তো ওনার এই মুহূর্তে ওনার খেলা সবাই ভালো লাগে, আমরা দেখি সবাই সবাই মিলে। তো ওনাকে আমরা লাইক করি। তো উনি তো আয়ারল্যান্ড লেজেন্ড, 23টা সেঞ্চুরি আর 100 উইকেট, যেই রেকর্ড এখনো কেউ ব্রেক করে নাই। তো আপনার কি মনে হয় যে এখনকার টিম থেকে কে ব্রেক করবে? এখনকার থেকে অবশ্যই রেকর্ড তো ব্রেক হবেই টুডে টুমরো। আর সামাউ যারা নতুন খেলছেন এদের থেকেই কেউ একজন ব্রেক করবে, এটা তো বলা যাচ্ছে না। ক্রিকেট তো গোল বল গোল বল নিয়ে তো কিছু বলা যায় না, রাইট? টেস্ট বা টি টোয়েন্টিতে 6 বা 4 মারে, তখন আপনি কিভাবে চিয়ার করেন? না, খুবই ভালো এনজয় করি আর কি। হ্যাঁ, খুবই এনজয় করি, যা বলে শেষ করার নয়। আমি আসলে খুব বেশি খেলা দেখা হতো না, তারপর যতটুকু রেডিওতে অথবা অন বাসে অথবা অন কারে যখনই নিজেরা নিজেদের মতো করে চেয়ার করতাম। সবাই তো যেখান থেকে পারে সেখান থেকে ক্রিকেটটাকে এনজয় করে, রাইট? ওনার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ভেরি নাইস ক্রিকেটার, উইশিং হ্যাজ অল দ্য বেস্ট অ্যান্ড আপনাদের সব কিছু ভালো হোক, এটার জন্য অনেক থ্যাঙ্কস। আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। তোমার নাম কি ভাই? আমার নাম বিরল। বিরল। আচ্ছা, তুমি ক্রিকেট খেলা দেখো? হ্যাঁ। আচ্ছা, আয়ারল্যান্ডের একটা ফেমাস প্লেয়ার, ও তো ওয়ার্ল্ড কাপের পর রিটায়ার করছে। হ্যাঁ, ওর নাম উইলিয়াম হ্যামস্ট্রিং। তো ওর ব্যাপারে কিছু বলো। হ্যামস্ট্রিং? ওর ব্যাপারে কিছু বলো তুমি। মনে করতে নাম মনে করতে না। ভালো প্লেয়ার, ভালো টিম, এগুলো বলো। মনে নাই আমার। আচ্ছা, ও তো 25টা সেঞ্চুরি করছে, আয়ারল্যান্ডের বেস্ট, 100 উইকেট আছে। তো তুমি ওর খেলা দেখো নাই? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা আমাদের বাংলাদেশে মানে এখনকার বর্তমান সময় আসিফ ইকবাল নামে একজন সিঙ্গার আছে। সে মানে এখনকার সময় অনেক ভালো, তার গানগুলো হচ্ছে সে চ্যানেল আই সুপারস্টার যেটা, তো ওটাতে সে নমিনেটেড হয়েছে। তা আপনি যদি তার জন্য কিছু বলতে চান? কারণ না, ঠিক আছে, আসিফ ইকবাল এখন বর্তমান সময়ের মধ্যে অনেক ভালো শিল্পী, ওর গান আমি শুনি, খুবই ভালো এই আর কি। তা আপনি যদি একটা SMS করেন তাহলে ওনার জন্য অনেক উপকার হতো। মানে যে উনি একসময় অনেক ভালো অবস্থায় আছে। তা অনেক মানুষজন ওনাকে জানে না, চিনে না, অতটা পপুলার হতে পারে নাই। বা যদি আপনি যদি একটু ওনার মাঝে মাঝে দেখেন চ্যানেল আইতে ওনার গানগুলা, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। যে আপনার অনুভূতিটা কী হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি অনেক ভালো, ওনার গান আমি শুনছি, আরও খুবই ভালো লাগে। আর SMS সমস্যা নেই, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তা আপনাকে আমি SMS নাম্বারটা বলে দিই। ভি লেখে স্পেস 2 দিয়ে 8282 নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারবেন এক সময় করে? ঠিক আছে, খুব ধন্যবাদ, ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। অবশ্যই শুভকামনা থাকবে, ঠিক আছে? যে একজন ট্যালেন্টকে যেভাবে সাপোর্ট দেওয়া যায়, সেটা মিডিয়ার দিক থেকে হোক, সামাজিকভাবে হোক, অন্য কোনোভাবে প্রশিক্ষণের মাধ্যমে হোক, হ্যাঁ, অবশ্যই চাইবো তাকে সাপোর্ট
দেওয়ার জন্য। হ্যালো জনগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভিডিওটিতে যারা আছেন তারা মনে কোনো কষ্ট নেবেন না। আমাদের প্রকৃতপক্ষে কারো মনে কোনো কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমরা শুধু মজার জন্য ভিডিওটি করেছিলাম। এবং আপনারা যারা ভিউয়ার্স, যারা দেখছেন আমাদের ভিডিওটা, আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি এই ভিডিওটি দেখে দোলা দিয়ে থাকে, তাহলে শেয়ার করুন। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট দেন। এবং আপনাদের যদি ভিডিওটি খুবই 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 ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং আমার আগের ভিডিওগুলি চেক করুন। ধন্যবাদ। Till then everyone, spread love and spread happiness.